ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে তখন বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত নাটকীয়তার সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেছেন ইরান নাকি নতি স্বীকার করেছে। কিন্তু পর্দার পেছনের সত্য কি অন্য কিছু? এক এক সময় এক এক রকম দাবি করে ট্রাম্প কি বিশ্বকে বিভ্রান্ত করতে চাইছেন, নাকি নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে পাগলের প্রলাপ বকছেন? আজ আমরা ট্রাম্পের এই স্ববিরোধী বক্তব্যের পোস্টমর্টেম করব। ট্রাম্প দাবি করেছেন ইরানের নতুন সরকারের শীর্ষ এক নেতা নাকি তার কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। ট্রাম্পের ভাষায় এই নেতা তার পূর্বসূরীদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। কিন্তু ধোঁয়াশাটা ঠিক এখানেই, ট্রাম্প সেই নেতার নাম বলেননি। শুধু তাই নয়, দম্ভ ভরে তিনি হুমকি দিয়েছেন ইরানকে ধ্বংস করে তিনি পাথর যুগে ফিরিয়ে দিচ্ছেন। প্রশ্ন হল, যদি ইরান যুদ্ধবিরতিই চায় তবে ট্রাম্পের এই ধ্বংসের উন্মাদনা কেন? আর যেখানে তিনি বলছেন ইরানকে পাথর যুগে পাঠাচ্ছেন, সেখানে আবার বলছেন খুব দ্রুত সৈন্য সরিয়ে নেবেন। এই কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতাই বলে দিচ্ছে ট্রাম্প নিজেই জানেন না তিনি আসলে কী চাচ্ছেন। ট্রাম্পের এই স্ববিরোধী দাবিকে স্রেফ ভিত্তিহীন এবং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত গম্ভীর স্বরে জানিয়ে দিয়েছেন কোনো প্রকার যুদ্ধবিরতির প্রস্তাব তারা যুক্তরাষ্ট্রকে দেননি। বরং ইরানের শর্ত পরিষ্কার, যতক্ষণ না আক্রমণকারীকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ লড়াই চলবে। তথাকথিত 5 দফা যুদ্ধবিরতির খবরকে তিনি নিছক অনুমান বলে উড়িয়ে দিয়েছেন। ইরানের এই অবস্থান থেকে স্পষ্ট যে তারা মাঠের লড়াইয়ে এখনও অটল, যা ট্রাম্পের করা দাবিকে স্রেফ একটি হাস্যাস্পদ প্রোপাগান্ডায় পরিণত করেছে। এখন প্রশ্ন ওঠে, ট্রাম্প কেন এমনটা করছেন? এর পেছনে প্রধান কারণ হতে পারে তেলের ক্রমবর্ধমান দাম এবং ন্যাটোর সাথে তার তিক্ততা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় অর্থনৈতিক চাপে আছেন ট্রাম্প, তাই তিনি হয়তো চাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর দেশটিতে অস্থিতিশীলতা তৈরি করতে। তিনি দাবি করছেন সরকার পরিবর্তন হয়েছে, অথচ বাস্তবতা হচ্ছে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এখনও বদ্ধপরিকর। ন্যাটো তাকে সহায়তা করছে না, এই অজুহাতে তিনি যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থান খুঁজছেন। কিন্তু তার এই অসংলগ্ন কথাগুলো আসলে কোনো রণকৌশল নয়, বরং একজন কোণঠাসা নেতার অসংলগ্ন প্রলাপ বলেই মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই স্ববিরোধী অবস্থান কি বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটাচ্ছে? ইরানকে কি আসলেও থামানো সম্ভব? ট্রাম্পের এই কথাগুলো কি কোনো গভীর ষড়যন্ত্র, নাকি স্রেফ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা?